আসসালামু আলাইকুম। জি, আমরা এই ভিডিওতে দেখব কিভাবে স্টোর ইস্যু করতে হয় বা একটা রিকোজিশনের ইস্যুটা করবে। তো এখানে আমাদের ইস্যু করার ক্ষেত্রে সেকশন ওয়াইজ ডিপার্টমেন্ট হেডের বা সাব হেডের ইউজার আইডি দেওয়া আছে, যেমন স্পেয়ার পার্টসের জন্য প্লাস হিট বা ইউনুস স্যারকে দেওয়া আছে, এসের জন্য র ম্যাটেরিয়ালসের জন্য আরিফ ভাইকে দেওয়া আছে। তো আমরা এনাদের আইডিগুলো ইউজ করব। এখানে আমি প্লাস ইট কুইয়া এখান থেকে একটা স্পেয়ার পার্টসের একটা রিকোজিশন ইস্যু দেখাইতে চাই। সরি, রিকোজিশন স্পেয়ার পার্টস নাই, আমরা অন্য একটা ইস্যুতে দেখাই, অনুসারে যদি দেখাই স্পেয়ার পার্টস বাদে। তো এখানে আসার পর দেখেন আইটেম ইস্যু, ইনভেন্টরিতে আসবো, এখান থেকে চলে যাব আইটেম ইস্যু। আইটেম ইস্যুর পরে এই যে এইখানে আমাদের যতগুলো ইস্যু হয়েছে সবগুলো এখানে দেখতে পাবো, যতগুলো রিকোজিশন আসবে সবগুলো এখানে থাকবে। তো এই যে যে স্ট্যাটাসে যে আইটেমগুলো পেন্ডিং আছে, এই আইটেমগুলো রিকোজিশন হয়েছে। যেগুলো রিকোজিশন ইস্যু কমপ্লিট হয়ে গেছে সেগুলো কমপ্লিটেড, এমনও কিছু আছে পার্শিয়ালি কমপ্লিটেড, সেগুলোও পেন্ডিংয়ে থাকবে। আর যখন একবারে ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন এটা কমপ্লিটেড দেখাবে। যতক্ষণ কমপ্লিট হবে তখন আমরা ইস্যু করতে পারবো সে মাল্টিপল টাইম। তো ফার্স্টে আমরা এক্সপেরিমেন্ট করে আমরা দেখি যে একটা প্যাকিং ম্যাটেরিয়ালস একটা ইস্যু করবো। ইস্যু করার জন্য আমরা এই যে বাল্ক ইস্যু, এখানে প্রোডাক্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আইটেম ইনফরমেশন। যদি কোনো কিছু গাড়ি নাম্বার বা ভেহিকেল নাম্বার ড্রাইভার অ্যাড করতে হয়, রিমাক্স এসে লেখা লাগে আমরা দেখতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিকোজিশন কোয়ান্টিটি কত, এখন পর্যন্ত পেন্ডিং আছে কত। তো আমি সেইখান থেকে আমাদের যতটুকু আমাদের ইস্যু করার দরকার আমি কোয়ান্টিটি দিয়ে আমরা ইস্যু সেভ দেব। আমি টেস্ট পারপাজে একটা পোস্টিং দিচ্ছি যে আমাদের রিকোজিশনটা ইস্যু সেভ হয়ে গেল। এই যে এটা আমাদের অটোমেটিক কমপ্লিটেড হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটা দেখার জন্য, তাহলে আমরা এখান থেকে পিডিএফ আকারেও দেখতে পারবো। এই যে আমাদের কতটুকু আমরা রিকোজিশন দিয়েছিল, আমরা কতটুকু ইস্যু করেছি, এটাও দেখতে পারবো। এটা ইস্যু করার পরে এটা এখন পর্যন্ত আমাদের পেন্ডিংয়ে আছে। এই পেন্ডিং স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করতে হবে। এই অ্যাপ্রুভার অ্যাক্সেস আছে আমাদের মঈনুদ্দিন জসিম স্যার, স্টোর ডিপার্টমেন্টের হেড যিনি, তার কাছে। উনি এটা যখন অ্যাপ্রুভ করে দেবে তখন এটা আমাদের স্টক থেকে অটো অ্যাকনোলেজমেন্ট হয়ে যাবে। তো এটা তার প্রত্যেকটা অ্যাকনোলেজ করতে হবে। তো আমি একই ভিডিওতে দেখা দিচ্ছি কীভাবে অ্যাকনোলেজ করতে হয়। তো এখান থেকে আমাদের জসিম স্যার ইউজার দিয়ে উনি লগ ইন করবেন। দেন ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে মডিউলটা আছে, এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট মডিউল থেকে আইটেম ইস্যুতে আসার পরে এই যেগুলো এখানে কমপ্লিট দেখাবে উনি সেইগুলো একমাত্র অ্যাপ্রুভ করতে পারবে। অ্যাপ্রুভ করার জন্য এখানে ডাবল ক্লিক করলে এখানে আমাদের তিনটা অপশন আসবে, পেন্ডিং, অ্যাপ্রুভ, রিজেক্ট। এখান থেকে উনি জাস্ট অ্যাপ্রুভ করে দিলে এটা আমাদের স্টক থেকে অটো মাইনাস হয়ে যাবে। দেন এটা সেভ করলেই কমপ্লিট। এখন আমরা চাইলে এই যে আমাদের ইস্যু রিপোর্টটা দেখতে পারি, ইস্যু কমপ্লিট। তো এইভাবে আমাদের আইটেম ইস্যুগুলো করতে হবে। সেমভাবে আমরা একটা করলাম প্যাকিং ম্যাটেরিয়ালস। আবার যদি ক্লিপসের ক্ষেত্রে করতে চাই, তো আমরা ক্লিপসের ক্ষেত্রে আরিফ ভাইয়ের ইউজারটা ইউজ করি, উনি প্রসেস আমাদের একই। তো এখান থেকে আসার পর আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আইটেম ইস্যু থাকার পরে এই যে পেন্ডিং থাকবে, এই পেন্ডিং যেটা থাকবে আমরা সেটার উপরে এখানে একটা অপশন আছে বাল্ক ইস্যু, এই যেটা কপি, এখানে ক্লিক করলে আমাদের এইখানে কি কি আমরা আছে কি কি ইস্যু করতে চাচ্ছি এটা আমরা দেখতে পারবো। দেন দিয়ে আমরা সেভ দিলে এটা আমাদের ইস্যু হয়ে গেল, এবং এটা চাইলে আমরা পিডিএফ দিয়েও প্রিন্ট করতে পারতেছি। প্রসেস সেম। আবার এটার অ্যাপ্রুভাল করার জন্য আমাদের মঈনুদ্দিন জসিম স্যার তার ইউজার আইডির থেকে গিয়ে এগুলো তিনি ইস্যু করে দেবেন। সেম প্রসেস। এই যে এখান থেকে আসার পরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আইটেম ইস্যু, দেন এখান থেকে সে অ্যাপ্রুভ করে দিলেই আমাদের কাজটি শেষ। তো এইভাবে আমাদের কাজটা চলতে থাকে।